আসসালামু আলাইকুম। আমি তানজিল আহমেদ নিলয় রাশিয়ার রস্তভ থেকে বলছি। আমি বর্তমানে রস্তভ স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো তোমরা বর্তমানে আমাকে অনেক একটা কোশ্চিন করো, যে কোশ্চিনটা সেটা হচ্ছে যে ভাই আমি ব্যাচেলর বা মাস্টার্স এ রাশিয়াতে আসতে চাই, ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে চাই। তো সেক্ষেত্রে আমার বাজেট দেখা যাচ্ছে ৫-৬ লাখ টাকা। তো এই ৫-৬ লাখ টাকার মধ্যে আমি রাশিয়াতে আসতে পারবো কিনা, পড়াশোনা করতে পারবো কিনা। তো আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো তোমরা যারা ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে আসতে চাও বা ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে চাও, তারা কিন্তু ৫-৬ লাখ টাকার মধ্যে রাশিয়ার মধ্যে আসতে পারবা। এবং এর মধ্যে তোমার টিউশন ফি, তোমার হোস্টেল ফি, তোমার মেডিকেল ইন্স্যুরেন্সের খরচ, তোমার এয়ার টিকিটের খরচ, তোমার এম্বাসির খরচ, এভরিথিং ইনক্লুড করেই কিন্তু দেখা যাবে যে তুমি ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে রাশিয়াতে আসতে পারবা। বাট এক্ষেত্রে একটা কথা বলি, এক্ষেত্রে তুমি সরাসরি হয়তো ব্যাচেলর বা মাস্টার্স এর যে মেইন প্রোগ্রাম বা ইংলিশ প্রোগ্রাম সেখানে আসতে পারবে না। সেক্ষেত্রে তোমার ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হবে। অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পরে তারপরে তুমি তোমার ব্যাচেলর বা মাস্টার্স, তুমি যদি ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা করো, ইংলিশ মিডিয়ামে পড়তে পারবা তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে। আবার তুমি যদি মনে করো যে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করবা, তুমি রাশিয়ান মিডিয়ামেও তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবা। তো কেন বললাম যে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার জন্য, কারণ মেইন কোর্সের টিউশন ফি গুলো কিন্তু অনেক হাই হয়। সেই তুলনায় দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ কোর্সে বা প্রিপারেটরি কোর্স, এই কোর্সগুলোতে আসার ক্ষেত্রে কিন্তু টিউশন ফিটা কিন্তু অনেক লো হয়। সো এই টিউশন ফি দিয়ে তুমি কিন্তু অনায়াসে রাশিয়ার মধ্যে আসতে পারবা। ১ বছর তুমি রাশিয়ান ভাষা শিখে তারপরে কিন্তু তুমি তোমার মেইন প্রোগ্রামে ঢুকতে পারবা। এবং আমি বা অন্যান্য যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু সবাই দেখা যায় যে তোমার মেইন প্রোগ্রামে আসার থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসার কথাটাই বলে। কেন বলে এটা যদি একটু বলি, রাশিয়ার মধ্যে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ চলে না। রাশিয়ার মধ্যে, অল রাশিয়ার মধ্যে রাশিয়ান ভাষাটা হচ্ছে সবচেয়ে বেশি চলে। তো তুমি যদি রাশিয়াতে আসো, যদি জব করতে চাও বা চলাফেরা করতে চাও, এভরিথিং সবকিছুর ক্ষেত্রে কিন্তু রাশিয়ান ভাষাটার দরকার হয়। তো এই জন্য শুধু আমি নয়, তোমার রাশিয়ার যারা থাকে, রাশিয়াতে যারা পড়াশোনা করে, তুমি যদি সবার সাথে কথাবার্তা বলো, সবাই তোমাকে সাজেস্ট করবে যে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসো। কারণ ল্যাঙ্গুয়েজ কোর্সে আসলে রাশিয়ান ভাষা শেখা যায়, জব পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প হয়, তারপরে তোমার চলাফেরার ক্ষেত্রে অনেক হেল্প হয়। তো এই ক্ষেত্রে কিন্তু আমিও বলবো যে তুমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজের যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা, এটাতে কিন্তু আসতে পারো। তো তোমাদের যে কোশ্চিনটা ছিল সেই কোশ্চিনটার অ্যান্সার দিছি। অ্যান্ড যদি কিছু ইউনিভার্সিটির কথাও বলি, যেমন আমি তো আছি রস্টবের যদি কথাই বলি, রস্টবের মধ্যে তোমার ডন স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে, রস্টব মেডিকেল ইউনিভার্সিটি আছে, সাউদার্ন ফেডারেল ইউনিভার্সিটি আছে। এই ইউনিভার্সিটি গুলাতে কিন্তু তুমি চাইলে ৫ থেকে ৬ লাখ টাকা বাজেটের মধ্যে আসতে পারো। প্লাস শুধু এই ইউনিভার্সিটি না, রাশিয়ার মধ্যে আরো অনেক ইউনিভার্সিটি আছে, অনেক স্টেটের মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে। বাট যদি তুমি মস্কোর কথা চিন্তা করো, মস্কো সেন্ট পিটার্সবার্গে আসলে এই বাজেটে আসা অনেক টাফ। বাট তারপরে আমি বলবো, তুমি যদি রাশিয়াতে ঢুকতে চাও বা আসতে চাও, যদি কম বাজেট তোমার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি মস্কোর বাইরে যে স্টেট গুলো আছে বা সিটি গুলো আছে, এগুলো দিয়ে শুরু করতে পারো। তো তোমাদের যাদের কম বাজেট বা ৫-৬ লাখ টাকা বাজেট, তারা কিন্তু চাইলে রাশিয়ার মধ্যে অনেক ইউনিভার্সিটি আছে, অনেক মেডিকেল ইউনিভার্সিটিও আছে, যেখান থেকে তোমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ কোর্স গুলো করতে পারো। অনেকে বলবা যে ভাই আমি তো মেডিকেলে পড়াশোনা করবো না, সো আমি কেন আমার ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমি মেডিকেল থেকে করব। দেখো, তুমি ল্যাঙ্গুয়েজ কোর্স যে কোনো ইউনিভার্সিটি থেকেই করতে পারো। তারপরে তুমি তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো। তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করবা, এই বিষয়গুলো ভালোভাবে চেক করে নেবা, যেন পরবর্তীতে কোনো রকমের প্রবলেম না হয়। তো আশা করি তোমাদের যে কোশ্চেন গুলো ছিল, যে ৫-৬ লাখ টাকার মধ্যে রাশিয়াতে আসা যাবে কিনা, তারপরে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসতে হবে কিনা, বা ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে ডিরেক্ট ইংলিশ মিডিয়াম আসতে পারবো কিনা, এই প্রশ্নগুলো উত্তর দিতে পেরেছি। অ্যান্ড ভিডিওটা সবাইকে দেখার জন্য ধন্যবাদ।